এবং আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ চিন্তা করলেন আমি মাগরিবের নামাজটা মসজিদে পড়ব, মাগরিব এবং এশার নামাজ ওইখানে পড়া আজকের রাতটা আজকে আমি মসজিদে কাটাই দেবো। বলেন না সুবহানাল্লাহ। কোথায় কাটাবে? মসজিদে কাটাবে। মাগরিবের নামাজ পড়লেন, এশারের নামাজ পড়ার পরে একটু বিশ্রামের জন্য ঘুমাই পড়লেন। মসজিদের যে খাদেম এসে বলতেছে প্রতীক আপনার বাড়ি কোথায়, আপনার মসজিদ থেকে বের হয়ে যান, আমি এখন মসজিদ আটকাই দেবো। কিন্তু ওই জামানায় তো প্রচার করার কিছুই ছিল না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কেউ চেনে না। এখন তো সব কিছু চেনা যায়, কথা বলেন ঠিক কিনা? চেনার একটা মাধ্যম আছে, চেনা, কথা বলেন। ওই সময় তো কিছুই ছিল না, ইউটিউব ফেসবুক কোনো কিছুই চলতো না, মানুষ আমাকে কিভাবে চেনবে? কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ উনিও নিজের পরিচয় গোপন রাখা, উনি কিছু বলতেছে না। ওই খাদেম যা বলতেছে